যদি তুমি এই অবস্থায় মারা যাও কখনো তুমি সফল হবে না, তুমি কামিয়াব হবে না। ঠিক তেমনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একটি দল, একটি জামাত আসে। সেই দলের মাঝে 10 জন ব্যক্তি ছিল। একজন 9 জনের সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইয়াত করেন। একজন ব্যক্তিকে ছেড়ে দেন, জিজ্ঞাসা করেন সাহাবারা বলেন যে আপনি 10 জনের মাঝে 9 জনের সাথে বাইয়াত করলেন, একজনের হাতে কেন বাইয়াত করলেন না, একে কেন ছেড়ে দিলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এর হাতে তাবিজ লটকানো আছে, যার জন্য আমি বাইয়াত করি নাই। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত তাবিজ লটকানি আছে ততক্ষণ পর্যন্ত তার হাতে বাইয়াত করেন নাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন করে আপনি কয়টি দলিল নেবেন? যেই সমস্ত লোক এই তাবিজের দলিল বিভিন্ন হাদিসের দ্বারা দিতে চায়, একটা বিশুদ্ধ হাদিস নেই যার দ্বারা প্রমাণ হয় যে কোরআনের আয়াতের দ্বারা বা বিশুদ্ধ হাদিসের দ্বারা তাবিজ লটকানো জায়েজ। যারা বলে আব্দুল্লাহ ইবনে ওমর তিনি কচি কচি বাচ্চাকে তাবিজ লটকাইতেন, মিথ্যা বলেন, সেটা জাল সহিহ মওযু হাদিস। আর যদিও হয় তিনি তাবিজ লটকাইতেন না, সেই হাদিসগুলি লিখে কিছু বাক্য লিখে স্লেটে লিখে গলায় লটকাইতেন, সেটা তাবিজ ছিল না, সেটা ছিল শিক্ষা। আর যারা কোরআনের আয়াতের দ্বারা ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন, তারা কোরআনের এই আয়াতের দ্বারা যারা দলিল দিতে চায় যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন, কোরআনের মাঝে আমি অবতীর্ণ করেছি মা হুয়া শিফা, যেখানে শিফা আছে, যেখানে আরোগ্য আছে, ওয়া রাহমাতুল লিল মুমিনিন, মুমিনদের জন্য দয়া রহমত। তবে এখানে শিফা